কে কে প্রশ্ন করতে চায় আগে হাত তুলো। এদিকে সামনে যে মাতাজি বসে আছে ওনাকে দাও। মাইক চালু করে দাও। তোমাদের মাইকওয়ালা কেউ নেই এখানে? हाँ माता जी। মহারাজ আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম। ধন্যবাদ। প্রণাম। আমি বাগুইহাটি থেকে এসেছি। আমি আগে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খেতাম, তো আপনার এক পাঠে শুনেছি যে গুরু দীক্ষা না হলে ভোগ লাগানো যায় না। আমি এমনি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত মালাও জপ করি, কিন্তু যবে থেকে আপনার মুখে শুনেছি আমি অন্ন ভোগ লাগানো বন্ধ করে দিয়েছি। আমার করণীয় কি? আপনার নাম কি? শ্রাবণী ঘোষ। ওনার জন্য একবার জোরদার তালি। এত সাহস করে প্রশ্ন করেছেন। প্রথম তো হলো গোবিন্দকে যে আপনি ভোগ দেবেন, তা ভোগ দেওয়ার একটা অধিকার হয়। অন্ন ভোগ দিতে গেলে তার অধিকার প্রাপ্ত করতে হয়, আর সেই অধিকার একমাত্র গুরুদেব দ্বারাই প্রদত্ত হয়। গুরু যতক্ষণ পর্যন্ত আদেশ দেবেন না ততক্ষণ পর্যন্ত শ্রী বিগ্রহকে অন্ন ভোগ দেওয়ার অধিকার হয় না। যেরকম ব্রাহ্মণের যদি উপনয়ন সংস্কার না হয়, ব্রাহ্মণের যদি শিখাসূত্র না হয়, গায়ত্রী দীক্ষা না হয়, তাহলে সেই ব্রাহ্মণ কোনো যজন যাজন, কোনো পাণ্ডিত্য পৌরোহিত্য কর্ম করতে পারে না। কেন? তার দ্বিজাতীয় সংস্কার হয়নি। তদ্রূপ যতক্ষণ পর্যন্ত কোনো সাধারণ জীবের দীক্ষা হয় না ততক্ষণ পর্যন্ত শ্রী বিগ্রহকে অন্ন ইত্যাদি অর্পণ করারও তার অধিকার নেই। আপনি অন্ন অর্পণ করবেন কি করে? তার বিধি আপনি কি করে জানলেন? তার মন্ত্র কি করে জানলেন? তার আচমন ইত্যাদি পদ্ধতি কি করে জানলেন? এগুলো গুরু কৃপা ছাড়া বা গুরুর আদেশ ছাড়া সম্ভবই নয়। তো যতক্ষণ পর্যন্ত আপনার দীক্ষা হবে না, গুরুদেব আদেশ করবেন না, সেই বিধি বিধান আপনাকে বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা অর্পিত সেই ভোগও ভগবান গ্রহণ করবেন না। তার জন্য আপনার জন্য করণীয় হলো আগে আপনি দীক্ষা গ্রহণ করুন। কোনো সদ্গুরুর কাছে গিয়ে আপনি দীক্ষা গ্রহণ করুন। কোনো বৈষ্ণবের কাছে গিয়ে, যিনি নিরামিষভোজী, যিনি রাধা গোবিন্দের সেবা করেন, যিনি শাস্ত্রীয় পরম্পরা, আচার্য পরম্পরা নিয়ে রয়েছেন, এমন সদ্গুরুর কাছে আপনি দীক্ষা গ্রহণ করুন। আর গুরুদেবের আদেশ প্রাপ্ত করে আপনি গোবিন্দকে নিবেদন করে ভোগ গ্রহণ করুন। ঠিক আছে? ঠিক। আর কেউ? এদিকে একজন আছেন, জিজ্ঞাসা করবেন। নমস্কার, মহারাজের কাছে কোটি কোটি দণ্ডবতে প্রণাম। ধন্যবাদ। আমি নরেশ চন্দ্র দাস বাটানগর থেকে কথা বলছি। মুখের কাছে মাইকটা রাখুন। হ্যাঁ, নরেশ চন্দ্র দাস, বাটানগর। বাটানগর, বলুন। মহারাজ, আপনি যে বললেন না পঞ্চগব্য, এই পঞ্চগব্য কি কি দিয়ে তৈরি করে হয়, একটু কাইন্ডলি যদি বলেন খুব উপকার হয়। পঞ্চগব্য খুব মন দিয়ে শুনবে। আমি পাঠেও অনেকবার বলেছি পঞ্চগব্য কি কি। গাভী থেকে, গোমাতা থেকে যেই 5টি জিনিস নিঃসৃত হয়, বেরোয়, যেরকম গোদুগ্ধ, গোদধি, গোঘৃত, গোময় মানে গোবর, আর গোমূত্র, এই 5টি হলো পঞ্চগব্য। ঠিক আছে? প্রেমস বলো। হ্যাঁ, নেক্সট। আর কে? হাত তুলো। একজন এই মাতাজিকে। মহারাজ জি, আপনার চরণে কোটি কোটি প্রণাম। ধন্যবাদ। প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মানে নিজের আত্মীয়, আমি তো বৈষ্ণব মতে আমার মানে আকাঙ্ক্ষী দীক্ষা, আশ্রয় দীক্ষা হয়ে গেছে, কিন্তু আমাদের পথপ্রদর্শক গুরু আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ভোগ লাগাতে, অন্নভোগ।
প্রত্যেক দিনই আমরা অন্নভোগ লাগাই। কিন্তু আমাদের যে পাড়ার আত্মীয় স্বজন যখন মারা যান, তখন আমি কি করে মানে আমাদের প্রভুর নির্দেশ অনুযায়ী মানে আরতি, মানে ব্রহ্ম মুহূর্তে যে আরতি আমাদের হয়, মানে 4:30 আরতি বা মঙ্গল আরতি সবকিছু করি, ভোগ লাগানোও করি। কিন্তু আমার নিজের কেউ মানে আত্মীয় যদি আমার মা বাবা শ্বশুর শাশুড়ি যদি মারা যায়, তখন আমার ক্ষেত্রে আমার কি করা কর্তব্য? আপনার নাম কি? নমিতা সরদার, জামালপাড়া। জামালপাড়া। দেখুন, গৃহের মধ্যে যখন কেউ মারা যায় তখন সেখানে অশৌচ হয়, হ্যাঁ তাই তো? অশৌচ অবস্থায় শ্রী বিগ্রহ থাকলে সেবা করতে নেই, একদম স্পষ্ট শাস্ত্রের মধ্যে নিষেধ আছে। সেই সময় অন্য কোনো বাইরের কোনো বৈষ্ণবকে দিয়ে বা কোনো ব্রাহ্মণকে দিয়ে সেবা করানো উচিত। সে সময় নিজে সেবা করতে নেই। অশৌচ যতদিন আছে, ঘাটের কাজ ইত্যাদি যতদিন পর্যন্ত পেরোল না, দশগাত্র ইত্যাদি হয়নি, 13 দিন পর্যন্ত সেবা করিতে নেই, এটা মনে রাখবেন। আর যদি পাড়ার কেউ মানে আমাদের জ্ঞাতি, দেখো জ্ঞাতি যদি অনেক ক্লোজ হয় তখন সেখানেও মিনিমাম আপনাকে ত্রিরাত্র মানতে হয়। কতটা? ত্রিরাত্র মানতে হয়। কিন্তু যদি দূরের হয়, খুব মন দিয়ে শুনবে, 3 পুরুষের যদি বাইরে চলে যায়, তখন সেখানে যদি বৈষ্ণব দীক্ষা গ্রহণ করে রয়েছেন, ভগবত সেবা ইত্যাদিতে কোনো বাধা নেই, তখন আপনি সেবা করতে পারবেন। কিন্তু 3 পুরুষের মধ্যে আছে, তাহলে সেখানে আপনাকে মানতেই হবে। বাবু আর একটা প্রশ্ন আছে আমার, খুব মন দিয়ে শুনবে। আমাদের অশৌচ 3 পুরুষের মধ্যে মানতেই হয়, আর 5 পুরুষের মধ্যে যারা থাকে তারা জ্ঞাতির মধ্যে আছে। 5 পুরুষের উপরে যদি হয়ে যায় তাহলে সেখানে অশৌচ ইত্যাদি এগুলো কিছু মানতে নেই, তখন খালি শুনলে স্নান করে নিতে হয়। কি করতে হয়? স্নান করে। 5 পুরুষের উপরে হলে তখন স্নান করে নেবে। কিন্তু 5 পুরুষের মধ্যে যদি হয় তখন সেখানে আপনাকে ত্রিরাত্র মানতেই হবে। 3 পুরুষের মধ্যে হলে তখন আপনাকে দশরাত্র মানতে হবে। ঠিক আছে? আর একটা প্রশ্ন, একজন একটি প্রশ্ন করো। হ্যাঁ চলো, করে নাও করে নাও। বাবু আমি রোজ তো ভোগ লাগাই, আমি অন্য সবাই পাড়ার লোকের জন্য আমি দিয়ে আসি প্রসাদ। আচ্ছা। তো অনেক সময় পাড়ার লোক আশা করে থাকে আমি ভালো ভালো জিনিস দিই, কিন্তু সব সময় হয়ে ওঠে না, করার সময় হয় না। আচ্ছা। যেহেতু আমি 7টার সময় বেরিয়ে যাই স্কুলে, একটু ছোটখাটো চাকরি করি আমি, তো সব সময় ভালো ভোগ লাগানো হয় না আর কি। ভালো ইচ্ছা হয় যে ভগবানকে ভালো ভালো কিছু দিই, কিন্তু সব সময় হয়ে ওঠে না। কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওরা প্রসাদ পায় কিন্তু সন্তুষ্ট হয় না, রেখে দেয়। যেমনি এখন আমি আপনার ভগবত পাঠ শুনতে আসছি, সেই প্রসাদ সেইভাবে 3 দিন ধরে আজকে লক্ষ্য করেছি আমি যে সেই প্রসাদ ভালো মতো হয়নি আর কি, অল্প কিছু 2 রকম করেছি, তো সেই প্রসাদ সেইভাবে পড়ে আছে। কিন্তু আমি বুঝতে পেরেছি, আপনি যদি ভালো প্রসাদ বানালেন, মটর পনির বানালেন, সবাই একদম চপচপ করে খাচ্ছে, আলু সিদ্ধ বানালে ঠিক মতন খাচ্ছে না। হরে কৃষ্ণ। তার মানে সেগুলো প্রসাদের আকাঙ্ক্ষী ভক্ত নয়, এগুলো লোভী ভক্ত হবে। তাহলে প্রভু আমার যদি রুচি থাকে আমি কি রাত্রে গিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে পারি? নিশ্চয়ই গ্রহণ করতে পারবে। শুষ্কম পরিয়সতম নিতম, ভগবানের প্রসাদ যেরকমই হোক সেটাই গ্রহণযোগ্য। ভগবানকে রোজ মটর পনির দিতে হয় না, কোনোদিন ভগবানকে ডাল আলু সিদ্ধ দেওয়া উচিত, ভগবানেরও পেট ডিস্টার্ব হয়ে যাবে। প্রেম সে বলো। ভগবান সর্বভোগী, ভগবানকে সব রকমের ভোগ লাগানো যায়, যার যেরকম সামর্থ্য। তার যদি আলু সিদ্ধের সামর্থ্য আছে তাই দিয়ে ভোগ লাগাবে, কার যদি মটর পনিরের সামর্থ্য আছে সেটা দিয়ে ভোগ লাগাবে। ঠিক আছে? আর কে আছে এদিকে? এদিকে দাও, এদিকে এই যে নিয়ে আছেন এই ভক্ত, এদিকে এদিকে, আরে এদিকে সামনে। দণ্ডবোধ প্রণাম মহারাজ। দণ্ডবোধ প্রণাম। ইদানিংকালে নামের আগে শ্রী শব্দটা বর্জন হয়ে গেছে প্রায়, তো এইটা সম্পর্কে একটু বিস্তারিত জানালে ভালো হয়। আপনার নাম? আমার নাম শ্রী দীনদয়াল নন্দী, কাশীনাথপুর। কাশীনাথপুর। খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইদানিংকালে শ্রী শব্দ নামের আগের থেকে লুপ্ত হয়ে গেছে প্রায়। তা খুব মন দিয়ে শুনবে, শ্রী শব্দ নিজের গুরুজনের নামের সামনে লাগাতে হয়, সবার নামের সামনে শ্রী লাগানোর কোনো প্রয়োজন নেই। আপনি যখন নিজের পরিচয় দেবেন তখন নিজের পরিচয় দিলে নিজের নামের সামনে শ্রী লাগাতে নেই। আপনি যখন নিজের নাম বলবেন, আপনার নাম ধরে নেন সুকুমার,
তা আপনি যদি নিজের নাম বলবেন তাহলে আমার নাম শ্রী সুকুমার কখনো বলিতে নেই। নিজের নামে শ্রী লাগানো, শ্রীমৎ লাগানো, এগুলো অভিমান সূচক হয়। কি হয়? হ্যাঁ, অভিমান সূচক হয়। বুঝতে পেরেছেন তো? নিজের গুরুজনের নামে, মাতা পিতা গুরু বা গুরুজন, নিজের থেকে বড়জন, তাদের যখন আমরা নাম নেব মহৎজন, তখন সেখানে শ্রী শব্দ যুক্ত করে নাম নিতে হয়। আমি একজন খুব অল্প শিক্ষিত, তিনি মোটামুটি জ্ঞানী, আমার কাছে খুব প্রিয় ছিল। তিনি এক সময় বলেছিলেন যে দয়াল, শ্রী মানে কি, শ্রী কেন ব্যবহার করি? তো উনি অল্প শিক্ষিত, কিন্তু আমি এখনো প্রণাম করি। উনি মারা গেছেন। তো উনি বলছিলেন যে গুরুজির কাছে এক শিষ্য প্রশ্ন করলেন, বৎস তোমার নাম কি? তখন ধরুন আমার নামই বলছি শ্রী দীনদয়াল নন্দী। তখন গুরুজি বলছেন, শ্রী কহিছ আগে, নাম কহিছ পাছে, শ্রী শুদ্ধ নাম কোন শাস্ত্রে আছে? তখন বৎস উত্তর দিচ্ছে, লক্ষ্মী দেবী চরাচর বসুমতী মাতা, ভূমিষ্ঠ হইয়াই আমি শ্রী পাইলাম তথা। যদি ওই সময় আমার শ্রী না থাকতো তাহলে জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আসতো, শিয়াল কুকুরে খেয়ে নিত। আমি ভগবানের রূপ শ্রীপ্রাপ্ত হয়েছি বলেই পরে আমার নামটা সংযুক্ত হয়েছে। যদি শ্রীপ্রাপ্ত না হতাম আমার নামের কোনো প্রয়োজন ছিল না, তাই শ্রী দিয়ে নামটা বলা। এগুলো সব মন গড়ন্ত কথা, নিজস্ব বানানো, কোনো শাস্ত্রের কথা নয়। বুঝতে পারলেন জিনিসটা? এটা কোনো শাস্ত্রের কথা নয়। কালকে আমিও দুইটা ছন্দ বানিয়ে, দুইটা পদ বানিয়ে আমিও কিছু বলে দিতে পারি। এটা কোনো শাস্ত্রের কথা নয়। শ্রী হলো ঐশ্বর্য। শ্রী কি? শ্রী হলো ঐশ্বর্য। তার নিজের নামের সামনে কখনো কোনো বিবেকবান ঐশ্বর্যযুক্ত হয়ে নাম নেবেন না, এটা শাস্ত্রেই নিষেধ করা হয়েছে। বুঝতে পারলেন তো? শ্রীজন মহৎজনকে অনুমোদিত করতে হয়। আপনার নামের সামনে অন্য কেউ শ্রী লাগাক, এটা তখন উপযুক্ত হবে। কিন্তু আপনি যদি নিজের সামনে নিজের নামে শ্রীযুক্ত করে বলেন, তখন সেটা অভিমান সূচক হবে। বুঝতে পারলেন? মহাপ্রভু বলছেন, অভিমানম সুরাপানম গৌরবম ঘোর রৌরবম। এরকম কোনো শব্দও বলতে নেই যেটার মধ্যে নিজের মধ্যে অভিমান আসে। বুঝতে পারলেন তো? প্রেম সে বলো। আর কেউ এদিকে আসুন মাইক নিয়ে। বাচ্চা কি প্রশ্ন করবে? বলো কি প্রশ্ন করবে তুমি? বলো বলো। হরে কৃষ্ণ। চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে, সময় নষ্ট করে লাভ নেই। এদিকে আসো, এদিকে এদিকে যাও। ওই যে পিছনে এক মাতাজি আছে, ওনাকে দাও। হ্যাঁ, ওই যে দাঁড়িয়েছে ওনাকে দাও, পাস করে দাও মাইক। মহারাজের চরণে আমি কোটি কোটি প্রণাম জানিয়ে আমি একটা প্রশ্ন করছি। প্রণাম। আমরা যে এই যে কার্তিক মাসটা নিয়ম সেবার মাস করি, কার্তিক মাসটা যে আমি নিয়ম সেবার মাস করছি, তো আমি শুনেছি, আমি মানে স্কুলে ছেলে দিতে যাচ্ছে, তো ট্রেনে বসে আমি শুনছি, আমি ক্লিয়ারভাবে বুঝতে পারিনি, যার জন্য আপনাকে একটু জানতে চাইছি। যে বলছেন যে ওইটা সন্ধেবেলায় আকাশ প্রদীপ দেখানো হয়, মানে তুলসী গাছের কিছুটা অংশ 7টা টুকরো করে তাকে মাথায় ঘি আর তুলোর মিশিয়ে আকাশ প্রদীপ দেখানো হয়। সেটা কিসের জন্য? আমি এইটা একটুখানি। আপনার নাম? আমার অঞ্জনা মধু, হাবড়া থেকে এসেছি। হাবড়া? এত দূর থেকে? জোরদার তালি ওনার জন্য। বাবা, হাবড়া। সেই হাবড়া আর কোথায়? কাশীনাথপুর, নিউটাউন। হয়তো আমার খুব ইচ্ছে ছিল, এই পিসির জন্যই আসা হয়েছে আমার এখানে। আমার গুরুদেব চিন্তামণি কুঞ্জ, নবদ্বীপ ধাম, সেখানে বসে এই পিসি বুয়ারু পাঠক বাড়ি, পিসির সঙ্গে আমার পিসি গুরুনি, তো ওনার হাত ধরেই এখানে আমার আসা। এবং এসে আমি খুবই কৃতার্থ, মানে আমি ভাবিনি যে, আমি তো জানি গোবিন্দ কি, কিন্তু হয়তো একটুখানি জানতে পেরেছি। কাঁদবেন না, যাই হোক, আমি এটা একটুখানি আপনার কাছে জানতে চাই। আপনার ভাবনাকে আমি সম্মান করি। উনি প্রশ্ন করেছেন, দামোদর মাসে সন্ধ্যাবেলায় তুলসীর যে শুকনো কাঠ, সেই তো, সেটাকে টুকরো করে তার আগে ঘিয়ের প্রদীপ লাগিয়ে কেন দেওয়া হয়? শাস্ত্রের মধ্যে এটা বর্ণন রয়েছে। ভগবানকে তুলসী অত্যন্ত প্রিয়, ভগবানকে তুলসী অত্যন্ত প্রিয়। খুব মন দিয়ে শুনবে। বৃন্দায়ই তুলসী দেব্যই চ প্রিয়ায়ই কেশবস্য চ। কেশবের প্রিয়া ক্বচিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে। তার জন্য পদ্মপুরাণে এমন বর্ণন রয়েছে, কার্তিক মাস মাহাত্মে
ভগবানকে যদি তুলসীর কাঠে তুলোর মধ্যে ঘি দিয়ে যদি এই প্রদীপ দেখানো হয়, তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। সেই প্রদীপ একমাত্র গোবিন্দের জন্য। কার জন্য? গোবিন্দের জন্য, আকাশ প্রদীপের জন্য নয়। বুঝতে পেরেছেন? ওটা গোবিন্দের জন্য। এখন কেউ যদি আকাশ প্রদীপ দেয় তাহলে কি তাতে কোনো দোষ হবে? কোনো দোষ হবে না। আমরা যখন আকাশে দিচ্ছি তো আকাশের উপরেও অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক বসে রয়েছে, তাই তো? আমরা তাকেই উৎসর্গ করছি, ভগবানকেই দিচ্ছি। তার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা ভগবানকেই দিচ্ছি। আকাশ প্রদীপ মানেও গোবিন্দকেই দেওয়া। তুলসীর তলায় আমরা যেই প্রদীপ দিচ্ছি, অনেক সময় কি হয়, খোলা জায়গায় আমরা তুলসী তলায় প্রদীপ রেখে দিচ্ছি, ওইটাও আকাশ প্রদীপই দেওয়া। অনেকজন কি করে, বাঁশ গেড়ে তার মধ্যে উপরে দড়ি দিয়ে, হ্যাঁ, ওই একটা ল্যাম্পের মতন বানিয়ে ভিতরে প্রদীপ রেখে তুলে তারপরে ওখানে আকাশ প্রদীপ দেওয়া। আকাশের নিচে যেই প্রদীপ দেওয়া সেটাই আকাশ প্রদীপ। সেটাকে যদি উঁচু করে দেওয়া হয় সেটাও উত্তম। তা তুলসী কাষ্ঠের মধ্যে কার্তিক মাসে, দামোদর মাসে ভগবানকে প্রদীপ অর্পণ করলে তার তখন 1000 গুণ ফল পাওয়া যায়। ঠিক আছে? প্রেম সে বলো। আর 7টা টুকরো করার এটার কোনো বিষয় নয়। ঠিক আছে? 7টা টুকরোর কোনো মানে নেই। আপনি যত পারবেন তত দিতে পারেন। ঠিক আছে? আর কেউ? এই যে সামনে ভক্ত, দাও না, কেউ ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ। আমার নাম দীপক দাস। ঠিক আছে। আমি একটু প্রশ্ন করছি সেবার ব্যাপার নিয়ে। যে সেবাটা ধরুন কারো দীক্ষা হয়েছে, হয়নি, কেউ ইস্কনের ভক্ত, কেউ গৌরব ভক্ত, কোনো মঠে যে কোনো যেন ভক্ত, এই ভক্তের মধ্যে ভেদাভেদ এটা কি বুঝতেছেন? এইটুকুনি আমার একটু বলুন। ভক্তের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিছু কিছু করে, এই তুমি ইস্কনে তোমার হাতের প্রসাদ পাবো না, তুমি ওই গৌরীয় মঠে তোমার হাতের প্রসাদ পাবো না, হ্যাঁ, এবার তোমার দিক তোমার প্রসাদ পাবো না। দেখো, খুব মন দিয়ে শুনবে, ভক্ত ভক্তের মধ্যে কোনো ভেদ হয় না। যারা ভক্ত ভক্তের মধ্যে ভেদ করে তারা ভক্ত নয়, তারা হলো শক্ত। রাইট রাইট, হরে এইগুলো একটু। ভক্ত ভক্তের মধ্যে কোনো ভেদ নেই। যেইজন গোবিন্দের ভক্ত হয়, যেইজন কৃষ্ণের ভক্ত হয়, তারা সব সমান। আপনাকে বাজারের কোনো প্রসাদ কি ভগবানকে দেওয়া যায়? প্রসাদ তো ভগবানকে দেওয়া যায়। ভগবান বাইরের জিনিস, কোনো মিষ্টি যেটা ভগবানকে দেওয়া হয় সেটা তারপরে প্রসাদ হয়। আচ্ছা। বাজারের মিষ্টি যদি শুদ্ধভাবে তৈরি করা হয়েছে নিশ্চয়ই ভগবানকে দেওয়া যাবে, কিন্তু যদি শুদ্ধভাবে তৈরি হয়নি তাহলে সেটা দিতে নেই। ভগবানকে সেই বস্তুই অর্পণ করতে হয় যেটা শুদ্ধ আচরণভাবে তৈরি করা হয়েছে। ঠিক আছে? গৌড়ীয় মঠ, ইস্কন বা অন্য কারোর মধ্যে কোনো ভেদ নেই। সব কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, সব বৈষ্ণবে কোনো ভেদ নেই। যারা ভেদাভেদ করে, এই শোনো, যারা ভেদাভেদ করে তারা বৈষ্ণবই নয়। বুঝতে পেরেছো? বৈষ্ণব কখনো ভেদাভেদ করে না। তুলসী পাতা সব সমান, তদ্রূপ বৈষ্ণব সবই সমান। খালি পার্থক্য এতটুকু, কেউ দীক্ষিত, কেউ অদীক্ষিত। তা যারা দীক্ষিত তারা অদীক্ষিতের হাতে প্রসাদ পাবে না। খুব মন দিয়ে শুনবে, যারা দীক্ষিত অদীক্ষিতের হাতে প্রসাদ পাবে না। যদি কেউ দীক্ষিত আছে তাহলে তার হাতে প্রসাদ পাওয়া যায়। ঠিক আছে? প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ। আর কেউ? ওই যে কোথায়, দাও নাকে দাও। জয় রাধে। রাধে রাধে। উপস্থিত ভাগবত পিপাসু ভক্তবৃন্দের প্রত্যেকের চরণের আমার দণ্ড প্রণাম। মহারাজজি, প্রশ্ন হচ্ছে ছোট্ট দুটো, যেমন জল, মাটি, আকাশ, অগ্নি, বায়ু, ক্ষিতি, অব, তেজ, মরুদ্ভম, এই 5টি বস্তুর মধ্যে আমরা নিরামিষ আমিষ বলে চিহ্নিত করা হয় প্রায় জায়গায়। তো এই অদমের প্রশ্ন হচ্ছে এটা, যে কোন জায়গার জল নিরামিষ আর কোন জায়গার জল আমিষ? 1 নাম্বার। 2, যে মাটি, এই পঞ্চভূতের মধ্যে যে মাটিটা আছে, অতএব প্রশ্ন হচ্ছে এটা, কোন মাটির ফসল আমিষ আর কোন মাটির ফসল নিরামিষ? এই দুটি ছোট প্রশ্ন রাখলাম। আপনার নাম কি?
আমার সংস্কার নাম হচ্ছে ভরতদাস বৈষ্ণব। কোথায় থাকেন? শিকরপুর। শিকরপুর। একবার ওনার জন্য জোরদার তালি। দেখুন, সবাইকে এই জিনিসটা বুঝতে হবে। উনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম, কোন জল নিরামিষ, কোন জল আমিষ? শাস্ত্রের মধ্যে নিরামিষ আমিষ জল বলতে কোনো জিনিস নেই। শুদ্ধ আর অশুদ্ধ জল বলে বর্ণন রয়েছে। শুদ্ধ অশুদ্ধ জল বলতে কোন জলটা পানীয়, কোন জলটা অপানীয়। যেই জল স্বচ্ছ রয়েছে, যেই জলের মধ্যে, খুব মন দিয়ে শুনবে, দুই প্রকারের জল হয়। এক হলো বাঁধা জল আর এক হলো খোলা জল। খোলা জল বলতে যেটা বইছে। তা যেটা বইছে সেই বহতু নদীর মধ্যে, প্রবাহমান নদীর মধ্যে যদি কোনো মৃতদেহ পড়ে থাকে তবুও সেই জল গ্রহণীয় হয়। বেহতা পানি নির্মলা বঁধা সুগন্ধা হয়ে। কিন্তু যেই জল এক জায়গায় স্থির রয়েছে, সেই স্থির জলের মধ্যে যদি কোনো মৃত জীব পড়ে থাকে, খুব মন দিয়ে শুনবে, কিন্তু মৃত গাভী, মৃত মনুষ্য, মৃত পশু তার মধ্যে পড়ে রয়েছে, তখন সেই জল গ্রহণ করিতে নেই। এটা হলো শাস্ত্রের নিয়ম। দ্বিতীয় রইল, মহারাজজি প্রশ্ন করলেন কোন মাটির ফসল আমিষ, কোন মাটির ফসল নিরামিষ, তাই তো? এটার মধ্যেও মাটির ফসল আমিষ আর নিরামিষ বলতে শাস্ত্রের মধ্যে এরকম কোনো বর্ণন নেই। শাস্ত্রের মধ্যে শুদ্ধ অশুদ্ধ বলে বর্ণন রয়েছে। ফসলও শুদ্ধ হয়, ফসলও অশুদ্ধ হয়। তা শুদ্ধ যেগুলো ফসল সেগুলোকে গ্রহণ করা উচিত, যেগুলো অপবিত্র ফসল সেগুলোকে গ্রহণ করতে নেই। কিরকম বলে, যেই ভূমির মধ্যে মল মূত্র ইত্যাদি পরিত্যাগ করা হয়, সেই ভূমির মধ্যে যেই ফসল হয়, যা যেই খাদ্য খাবার ইত্যাদি উৎপন্ন হয়, সেগুলো গ্রহণ করিতে নেই। দ্বিতীয়ত নম্বর, শ্মশান ভূমি। শ্মশান ভূমির মধ্যে যদি কোনো চাষবাস হয়েছে, শ্মশানের মধ্যে যদি কোনো প্রকারে, খুব সুন্দর প্রশ্ন করেছেন কিন্তু উনি, এটা একদম ইউনিক প্রশ্ন। এই প্রশ্ন আপনারাও হয়তো অনেকে কোনো সময় শোনেননি। শ্মশানের মধ্যে যদি কোনো, আচার সংহিতায় বর্ণন রয়েছে, শ্মশান ভূমির উপযুক্ত বস্তু কখনো গ্রহণ করিতে নেই। না তো দেবতাকে অর্পণ করবে, না নিজে গ্রহণ করবে। যেটা শুদ্ধ ভূমি, যেখানে বৃষ দিয়ে, বৃষ মানে বলদ, আগেকার দিনে তো ট্রাক্টর ছিল না, তো বৃষ দিয়ে যেখানে হল জোতাই করে শুদ্ধ পরিষ্কৃত ভূমির মধ্যে চাষ করা হয়, সেখান থেকে যে ফসল হয় সেই ফসল সর্বদা গ্রহণীয়।